বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ, আর ১৩ পার্বণে ১৩ বার কেনাকাটাও থাকে। আর আজকে যেতে হবে আমাকে আরেকটু কেনাকাটা করার জন্য। কাল যেহেতু সরস্বতী পুজো, মেয়েদের কিছু সাজগোজের জন্য ডিমান্ড আছে, একটু সাজগোজের জিনিসপত্র কিনে দিতে হবে, তাই যাব আমি মার্কেটে। আর মেয়েরা যতক্ষণ স্কুলে আছে আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না করে চলে যাই, তাহলে ওরা আসার আগে আমি এসে যেতে পারবো। তাই তাড়াহুড়ো করে একটু মিক্স ভেজ আর চিকেনই করলাম। আজকে আর বেশি রান্নাবান্না করব না, সেইগুলোই করব। আর অনেকদিন থেকে ইচ্ছে ছিল বিরিয়ানির সাথে মানে চিকেনটা খাওয়ার। যেহেতু আজকে চিকেন রান্না করলাম, তাই ভাবলাম একটু বিরিয়ানিও রান্না করে নিই। তাহলে এই বছরের চিকেন আর বিরিয়ানি একসাথে খাওয়ার যে ইচ্ছেটা আছে সেটা মানে পূরণ হয়ে যাবে। আর নর্মাল ভাতও করেছিলাম, যার পছন্দ ভাত খাবে, যার পছন্দ বিরিয়ানি খাবে। তাহলে খুবই ভালো লাগছিল, কারণ এবার তো শীত চলেই যাচ্ছে। আর আজকে না মানে সুযোগ পেয়েছি যখন, তাহলে খেয়ে নিই। খেয়ে তো আমার একদম অপূর্ব লেগেছিল, কারণ আমি খুব ভালোবাসি। চলে গেলাম শপিং করতে, গিয়ে দেখলাম হ্যান্ডব্যাগ দেখতে ভালোই লাগছিল, তাই একটা নিয়ে দেখলাম। রং আর সাইজটা খুবই ভালো লাগছিল। এটা ছিল ভেলভেটের, আর সাইজটা একদম পুরোটাই ঠিকঠাক ছিল, আর রংটাও ঠিকঠাক ছিল, কিন্তু দামটা আমার আর ঠিক লাগলো না, তাই এটাকে আমি রেখে চলে গেলাম এগিয়ে। আর আজকের শপিংটা ছিল আমার দিদি আর আমার মার, মানে ওদের কিছু কেনাকাটার জন্য আমি গেছিলাম। কিন্তু যেহেতু আমরা মেয়েরা মানে যদি ঘর থেকে বেরোই শপিং করার হয়, তাহলে অন্যের জন্য কিনলেও নিজের জন্য কিছু না কিছু কিনতেই হয়। আমি আমার জন্য না কিনি, আমার মেয়েদের এখন ডিমান্ডটা একটু বেশিই বেড়েছে, এটা ওটা লাগে ওদের। আর ওরা যেহেতু বড় হচ্ছে, তাই ওদের ডিমান্ডটাও বাড়ছে। আর বলে নাকি মেয়ের মা সুন্দরী, আর আমিও ওদের সাথে সাজগোজ করতে পারি, তাই নিত্য নতুন জিনিসপত্র কেনাকাটা হয়, যেগুলোর নাম আমি সঠিক করে বলতেও পারি না। ওই দোকানে গিয়ে একটু মানে দেখিয়ে দিই এইটা এইটা, ওরা আমাকে নাম বলে ওরাই ওদের মানে মন মতন জিনিসগুলো দিয়ে দেয়। আর দেখি না মেয়েরাও ঠিকঠাক পছন্দই করে। আমার দিদি আর মা বলেছে যে ওদের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য এখন আমি এগিয়ে যাচ্ছি ওদেরগুলো কিনতে। ওরা বলেছিল যে ওদের জন্য একটা বেড কভার আর একটা শাড়ি কিনে দেওয়ার জন্য। আর ওরা আমার উপর একদম মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে নেয়, শুধু বলে দেবে দামটা এই দামের ভেতরে কিনে নিস, আর তোর যা পছন্দ হয় সেইগুলো কিনে নিবি। নিজের জন্য পছন্দ করে কেনাটা খুবই সহজ, অন্য আরেকজন দেখলে তারও ভালো লাগবে, কিন্তু আমি যখন অন্যর জন্য কিনতে যাই বা ওদের জন্য কিনতে যাই, তখন আমার ভেতরে মানে দুটানায় কাজ করে, কি জানি ওদের পছন্দ হবে কি না, ওদের ভালো লাগবে কি না, কিংবা ওরা হয়তো কেউ ভালো না লাগলেও বলবে না ভালোই হয়েছে, সেটা আমি একটা টেনশনে পড়ে যাই। তাই আমি আমার অন্যের জন্য কিছু কেনাকাটা করতে গেলে অনেকটাই ঘোরাঘুরি করতে হয়। আমার জন্য হলে তো আমি একটা না একটা কিছু দেখে আমি নিয়েই নিই। বেড কভারগুলো এত সুন্দর ছিল, কিন্তু পিওর কটন হওয়ায় কালারগুলো একটু গর্জিয়াস কম ছিল, তাই আমি টেনশনে পড়ে গেলাম যদি আমি কিনে দিই এগুলো ওদের যদি ভালো না লাগে। তাই আমি চলে গেলাম এই দোকান থেকে বেরিয়ে আরেকটা দোকানে, কিছু ঘোরাঘুরি করে তারপর কিনে নিলাম বেড কভার আর শাড়ি। আর এদিকে আমি এসে পড়েছি একটু পার্লারে, যেহেতু আগামীকাল সরস্বতী পুজো, তাই একটু সাজগোজ না করলে ভালো লাগবে না, তাই চলে গেলাম পার্লারে। আর কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, যেগুলো আমি বলেছিলাম আগে আমার মেয়েদের জন্য কেনাকাটা করব, সেগুলো আমি তোমাদের আর দেখাইনি, কারণ মেয়েরা স্কুল থেকে ছুটি হয়ে যাবে, ঘরে এসে পড়বে। তাই আমার জন্য খুব তাড়াহুড়ো ছিল, আর ক্যামেরা বের করে ভিডিও করার আমার একদমই সুযোগ নেই। আর যেহেতু কাল সরস্বতী পুজো, আজকে বাজারেও অনেকটাই ভিড়, তাই চটজলদি আমি শপিং টপিং করে ফিরে আসছি এবার ঘরে। ঘরে গিয়ে আমি তোমাদের অবশ্যই দেখাবো, একটুখানি রিল্যাক্স করে নিই, তারপর তোমাদের আমি সব শপিং যা যা করেছি সবগুলো দেখাবো। আর এদিকে মেয়েরা স্কুল থেকে আসলেও ভাত খাওয়ার জন্য ওরা করবে, আমার হাজব্যান্ডও খেয়ে আবার অফিসে চলে যাবে, তাই আমি এখন আর তোমাদের ঘরে গিয়ে সবগুলো দেখাবো। আর এই দেখো ছোট ছোট কানের কিনেছি আমার মেয়েরা, ওদের মানে নাকি আমারগুলো পছন্দ হয় না, ওদের ছোট ছোট কানের চাই, তাই আমি ছোট ছোট ইয়ারিং কিনে নিয়ে আসলাম। কাল যেহেতু সরস্বতী পুজো, ওরা শাড়ি পরবে, তাই ওদেরকে কিনে দিয়ে দিলাম। তারপর নিয়ে আসলাম একটা ব্লাশ। অনেকদিন থেকে আমাকে বলছিল মা একটা ব্লাশ কিনে দাও, ব্লাশ কিনে দাও। আমি এইসব আর এতটা করছিলাম না, কিন্তু আজ নিয়ে আসলাম। ব্লাশটা ছিল সুগারের, আর এটি ছিল ওশিয়ার লিকুইড একটা সিঁদুর, একটা ফুল। এই ফুলটা আমার কাছে ছিল, কিন্তু আমার ছোটো মেয়ে ডান্সের প্রোগ্রামে গিয়ে ও হারিয়ে ফেলেছে, তাই নিয়ে আসলাম একটা ফুল। যেহেতু শাড়ি টাড়ি পরবে, তাই ফুলটা হয়তো কিংবা চুল বাঁধলে ফুলটা প্রয়োজন হবে, তাই ফুলটা নিয়ে আসলাম। আর এই ছিল বেড কভার, আর এই ছিল শাড়িটা।
শাড়িটা ছিল পিওর কটনের মধ্যে। আর শাড়িটা আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু আমাকেও কমেন্ট করে জানিও। আর আমার মার দিদির কেমন ভালো লাগবে না লাগবে আমি জানি না, আমার পছন্দ হয়েছে তাই আমি কিনে নিয়ে এসেছি। আর এদিকে একটা ছিল বেড কভার, যেটাতে ছিল পিলো কভার সহ। আর জিনিসটা খুবই ভালো ছিল। দোকানদার আমাকে বলেছে, গিফটের জন্য কিনছো না নিজে ব্যবহার করার জন্য? আমি বললাম আমি নিজে ব্যবহার করব। বলছে যে তাহলে এগুলো নিয়ে যাও, এগুলো খুব ভালো কোয়ালিটির, একদম পিওর কটন, একদম নিশ্চিন্তে নিয়ে যাও, অনেক দিন ভালোই চলবে। আমিও দোকানদারের কথা মতন ভরসা করে নিয়ে আসলাম। আর আমারও খুব ভালো লেগেছিল। আর কিছু জিনিসপত্র কিনেছিলাম যেগুলো আমি কিনে নিয়ে আমার হাজব্যান্ড এনে দিয়েছে অফিস থেকে। সেগুলো ছিল কম্প্যাক্ট পাউডার, ফাউন্ডেশন, আর সবগুলোর নামও আমি ঠিকঠাক মতন বলতে পারি না এখন আর, মানে বিবি ক্রিম। এটা ছিল গ্লো অ্যান্ড লাভলির বিবি ক্রিম। আর চারিদিকে এত বিয়ে মানে লেগেছে না, একদম মানে ভয়েস দেওয়াই যাচ্ছে না, বাজনা মানে বিকেল থেকে বাজনা বাজছে। আর ল্যাকমির ছিল সিসি ক্রিম। আর এটা ছিল লোটাসের একটা হাইলাইটার। আর এটা ছিল কনসিলার। তার সাথে ছিল কিছু ফেস মাস্ক, এগুলো আমার হাজব্যান্ড এনে দিয়েছে। আর ফেস মাস্কটা ছিল লেমনের, এগুলো খুবই ভালো। আর এদিকে একটা ছিল চারকোলেরও। তাহলে সবগুলো শপিং তোমাদের দেখিয়ে দিলাম আজকের মতন। আর এইটুকুই, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।